রেকর্ড দিয়ে দিলাম, যারা চায় পরে দেখে নেবে। অর্ঘ্য, কমল। यस सर। আচ্ছা, আমি তাহলে রাইডারে চলে যাচ্ছি, বুঝছিস তো? বলো স্যার কোষে দেখি 3.2 এর 15 দাগে যে অঙ্কটা আছে স্যার, ওই অঙ্কটার যুক্তিটা একটু লিখে দেবেন। কোষে দেখি 3.2 এর 15 দাগে যে অঙ্কটা আছে স্যার, ওই যুক্তিটা লিখতে পারছি না। 15 দাগে। হ্যাঁ, একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জায়গা কোনটি হবে তা প্রমাণ করে লিখি। হ্যাঁ স্যার, যুক্তিটা লিখতে পারছি না। হ্যাঁ, তো ওই বিন্দু দিয়ে তুমি একটা বিন্দু ও কেন্দ্রীয় একটা বৃত্ত নাও, এ বিন্দু নাও, ঠিক আছে? এবার ও এ যোগ করো, ও এর সঙ্গে লম্বভাবে অবস্থান করছে এরকম একটা জায়গা নাও, আর অন্য কোণে নত এরকম একটা জায়গা নাও, নিয়ে দেখো দুটো ত্রিভুজ পাবে। দুটো ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজের দেখো অতিভুজটা যেটা হবে, ঠিক আছে, সেটা দেখবে অন্য ত্রিভুজের এর থেকে বড় হচ্ছে। আমাকে একে বোঝাতে হবে। তো যাই হোক, আমি আপাতত ওইগুলো করে নিই, তারপরে দেখছি যদি সোমবার সময় হয় তোমাদের, ঠিক আছে? আপাতত প্রমাণ যেগুলো করে দেওয়া আছে, যেগুলো আছে, কি বলে, এক্সারসাইজ আছে, সেইগুলোই করলেই আশা করা যায় হয়ে যাওয়া উচিত। আমাদের 7 পয়েন্ট কত করাচ্ছিলাম বলতো? 7.1। হ্যাঁ স্যার, 7.1 এর 7টা করেছিলাম। আমাদের সিলেবাস তো 7.1 অবধি। হ্যাঁ, 1ই আছে শুধু। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা করছি। 8এরটা, দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী, বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তোমরা নিশ্চয়ই চিত্রগুলো এঁকে রাখো। তোমাদের তো বোধহয় শুরু থেকেই বলে দিয়েছি যে চিত্র এঁকে এই যে মাঝারি মানের খাতা, যেগুলো মাঝারি দৈর্ঘ্যে, তার 1 পৃষ্ঠা করে ফাঁকা রেখে দেবে। প্রদত্ত প্রামাণ্যগুলো লিখে নেবে, আমি প্রমাণটা তাড়াতাড়ি করে দিতে পারবো। আর তোমরা যদি এই আমার সঙ্গে সঙ্গে করো তাহলে সময় লাগবে, ঠিক আছে? আমি 9টা, তাহলে 9টা না 8এরটা আঁকছি। তোমরা নিশ্চয়ই এঁকে ফেলেছো বা তাড়াতাড়ি এঁকে নাও। দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী। দুটোর কেন্দ্রগামী কিন্তু নয়, ঠিক আছে? একটি অপরটির কেন্দ্রগামী। আমি আঁকি। ঠিক আছে, এইবার এইটাতে একটা কেন্দ্র আছে, এই কথাটা মাথায় রেখে একটা বৃত্ত আঁকলাম। নামগুলো কি দিয়েছে দেখি। বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তো হালকা হচ্ছে কেন? ঠিক আছে, এইবার বলছে এ বিন্দু গামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলো। এটা সি, এটা ডি, ঠিক আছে? বিসিডি সমবাহু, আরেকবার পড়ে নিই। দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি ত্রিভুজ বিসিডি সমবাহু। বিসিডি সমবাহু দেখাতে হবে, ঠিক আছে?
আমার মনে হচ্ছে ভাষাটা খুব একটা ভালো নেই, দুটি সমান বৃত্ত একটি অপরটি কেন্দ্র। ও আচ্ছা, দুটি সমান বৃত্ত বলতে কি বলেছে? হ্যাঁ 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 হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে তাহলে। আমি একটা দুটো বৃত্তই সমান হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো দুজনে দুজনের কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। দুটো সমান বৃত্ত হওয়ার জন্য দুজনে দুজনের কেন্দ্র দিয়ে তাহলে যাবে, কারণ দুটো ব্যাসার্ধ সমান। আহ, মোটামুটি একটা একটু হলো, ওই জন্য যন্ত্র দিয়ে আঁকলে ভালো হয়, বুঝেছিস তো? ওই যে সমান বৃত্ত খালি হাতে আঁকলে খুবই অসুবিধা। তো কেন্দ্র দিয়ে যাবে এমন কোনো কথা নেই, যদি তোর ওই কেন্দ্র সংযোজক রেখার সঙ্গে সমান্তরাল নিস তাহলে কেন্দ্র দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা খুব। তো যাই হোক, আমি এই দুটো কেন্দ্রের নাম একটু দিয়ে নিই, ঠিক আছে, এক্স আর ওয়াই। আমাকে সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে, মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি দেখিয়ে দিলেই হবে, বা দুটো কোণ 60 ডিগ্রি দেখিয়ে নিলেই হবে। তো আমার অঙ্কন হিসেবে আমি নিচ্ছি dx দেখ, কারো কারো দেখ তোদের কিন্তু মানে কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার, সেই জন্য এক কাজ করবি, এক্স ওয়াই রেখাটা কল্পনা করে তার সঙ্গে সমান্তরাল নিবি না, তাহলে এই কেন্দ্র দিয়ে যাবে না, নাহলে কেন্দ্র দিয়ে যাওয়ার একটা সমস্যা হয়েই যাবে। আচ্ছা যাই হোক, আমি প্রদত্তটা তোরা নিশ্চয়ই লিখে নিবি। প্রদত্ত প্রামাণ্য ত্রিভুজ বিসিডি সমবাহু অঙ্কন এ এক্স এ ওয়াই সেমিকোলন ডিএক্স এবং ডিওয়াই যুক্ত করলাম। তাহলে স্যার আলটিমেটলি কি এরা পরস্পরের কেন্দ্রগামী হলো? হ্যাঁ হ্যাঁ, যেহেতু সমান বৃত্ত তো, হ্যাঁ হ্যাঁ তাহলে একটার কেন্দ্র দিয়ে গেলে সঙ্গে সঙ্গে উল্টোটার কেন্দ্র দিয়ে তো যাবেই। হ্যাঁ, যাবেই, হ্যাঁ যদি সেটাই। অসমান হতো তাহলে ওটা হতো না। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, ডিওয়াই যুক্ত করলাম, যেখানে এক্স ওয়াই হলো বৃত্ত দুটির কেন্দ্র। স্যার এক্স ওয়াই যুক্ত করতে হবে না? যুক্ত করতে না না হলেও তো হয়ে যাবে, কেন্দ্রস্থ কোণ পরিদস্থ কোণ দিয়ে তো হয়ে যাবে। তা না, এটা এ এক্স ডিওয়াই একটা দেখ রম্বস হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, রম্বস হয়ে যাবে। ঠিক আছে। আর হ্যাঁ ও হ্যাঁ যেটা বললো যে এক্স ওয়াই তে যুক্ত করবি কিনা, যুক্ত করাটা দরকার, কারণ এক্স ওয়াই এর সঙ্গে যে এ এক্স এ ওয়াই, হ্যাঁ স্যার, তাহলে এ এক্স ওয়াই আর বি এক্স ওয়াই দুটো সমবাহু ত্রিভুজ হয়ে যাবে স্যার, তাহলে ওটা 120 ডিগ্রি হলে 60 ডিগ্রি হয়ে যাবে। এখানে লিখে দিই এবার এক্স কমা ওয়াই যুক্ত করলাম, এই হলো প্রমাণ। বোর্ডের ওই দিকটা ভালো করে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না না? আচ্ছা দাঁড়াও, এটা করে দিই, অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ হ্যাঁ এবার স্যার, দেখা ঠিক আছে। যাচ্ছে। দাঁড়া, এই আসলে এখানে এও দিয়ে গেছে ওরা, কিন্তু এটা তো অ্যাড করে দিল না, এরকম করে লাগাতে হয় না, একটু লাগছে না, একটা স্ট্যান্ড দিয়ে গেছে কিন্তু কাজ হচ্ছে না। স্যার একটু সরানো গেলে একটু ভালো সরে হবে। গেল স্যার। হ্যাঁ, এই তো ঝামেলা না। একদম, এবার ঠিক আছে স্যার, একদম ঠিক আছে। হ্যাঁ, যেহেতু বৃত্ত দুটি সমান,
অতএব ax সমান bx সমান by সমান ay সমান xy। xy টা ব্যাসার্ধ বলে লিখে দাও। হ্যাঁ ব্যাসার্ধ। হ্যাঁ, xy এর সঙ্গে সবাই সমান, তার মানে এরা পরস্পর সমান। ঠিক আছে, অতএব ত্রিভুজ axy ও ত্রিভুজ bxy উভয়ই সমবাহু ত্রিভুজ এবং সর্বসম। ও সর্বসমটা এখানে না লিখলেও হয়, খুব দরকার নেই। তো সর্বসম এক্ষেত্রে সেই জন্য সর্বসমও লিখে দিলাম। আচ্ছা, এখন AYB বৃত্তচাপের উপর অবস্থিত লিখতে পারিস। ঠিক আছে, AYB বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ AXB, ACB পরিদৃষ্ট বা বৃত্তস্থ কোণ, বা AYB বৃত্তচাপ দ্বারা সৃষ্ট ধৃত, যার যেটা মনে হয়, চাপ দ্বারা সৃষ্ট বা ধৃত কেন্দ্রস্থ কোণ AXB এবং বৃত্তস্থ কোণ ACB। অতএব কোণ ACB 1/2 কোণ AXB। আচ্ছা, এইখানে একটা ছোট্ট জুড়ে দে, কোণ AXB সমান কোণ AXY যোগ কোণ BXY সমান 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি সমান 120। আর এটা সমান আবার কোণ AYB। AYB আলাদা করে ভেঙে দেখানোর খুব দরকার নেই, কারণ সমবাহু বলার জন্য। ওই জায়গাটা আলো পড়ছে, দেখতে পাচ্ছি না ঠিকঠাক। কোন জায়গাটা বলা? এখানটা এই লাইনটা বললেন যোগ করে নিতে, ওই জায়গাটা। হ্যাঁ, ত্রিভুজ AXY ও ত্রিভুজ BXY উভয়ই সমবাহু ত্রিভুজ এবং সর্বসম। তারপরে লাইন একটা জুড়ে দাও, অতএব কোণ AXB সমান কোণ AXY যোগ কোণ BXY। মানে এই যে AXB কোণটা, এই দুটো কোণের সমষ্টি, সেটা ভেঙে দেখালাম আর। তাহলে দেখিয়ে 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি তার মানে 120 ডিগ্রি হলো। আর এটা AYB এর সঙ্গেও সমান হবে। AYB টা তুমি চাইলে আলাদা করে ভেঙে দেখাতে পারো। 3 নম্বরের রাইডার অত ভেঙে দেখানোর দরকার নেই, ওটা ইকুয়াল টু লিখে দাও একদম। ACB সমান 1/2 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি। আচ্ছা, এইবার এইখানে একটু যুক্তি একইভাবে লিখে দেবে। এখানে তোমরা ভেবো না আবার দুটো আছে, আবার কি ভেঙে ভেঙে দেখাবো। আচ্ছা স্যার, AYB টা না করলেও তো হয়ে যায় স্যার, মানে দুটো কোণ 60 ডিগ্রি দেখালেই তো হয়ে যায়। মানে ACB টা দেখাবো আর ধরুন হ্যাঁ ওই স্যার, ওই ওই XBY তলার কোণটা। XBY হ্যাঁ XBY। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা তো এমনি তো 60 ডিগ্রি আগেই বলে দিয়েছি।
এক্স বি ওয়াই আর সিবিডি একই তো নয় পাগল। কি লাইনে তো নেই তাও তো। হ্যাঁ, কারো কারো ছবিতে হয়তো হয়ে গেছে, কিন্তু তা তো নয়, জেনারেলটা হবে না। এই যে এই রেখাটা সিবিটাকে যদি আমরা একটু বাঁকিয়ে টেনে দিই, তখন কিন্তু পরিষ্কার দেখা যাবে অন্য জায়গায় দিয়ে। হ্যাঁ হ্যাঁ বেঁকে যাবে তাহলে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। একইভাবে আচ্ছা, এই হলো এসিবি, তার মানে এটা লিখে দিই কোণ বিসিবি, কোণ বিসিবি বি সমান 60 ডিগ্রি। একইভাবে কোণ এডিবি 60 ডিগ্রি, তার মানে হচ্ছে কোণ ডিবিসি। বুঝতে পেরেছো? একইভাবে কি লিখেছে? একইভাবে কোণ এডিবি সমান 60 ডিগ্রি, তার মানে এডিবিটা দেখো, এডিবি মানে হচ্ছে বিডিসি কোণ, ঠিক আছে? অতএব ত্রিভুজ বিসিডি এর কোণ বিসিডি সমান কোণ বিডিসি সমান 60 ডিগ্রি। অতএব দুটো কোণ 60 ডিগ্রি করে হয়েছে, ঠিক আছে? তাহলে একদম সরাসরি লিখে দাও, অতএব ত্রিভুজ বিসিডি বিসিডি সমবাহু। হয়েছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে এইখানে এই আঁকাটা অনুযায়ী এ বিন্দুটা সি আর ডি বিন্দুর মাঝখানে, কিন্তু স্যার আমি যদি এরকম ভাবে আঁকি যে এ বিন্দুটা এক পাশে আর সি আর ডি বিন্দুটা আর এক পাশে, মানে ডি বিন্দুটা সি আর এ বিন্দুর মাঝখানে হয়, তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। কেন, বলেই দিয়েছে তো, এ বিন্দুগামী রেখা একটা বৃত্তকে সি তে আর একটাকে ডি বিন্দু ছেদ করেছে। হ্যাঁ সেটাতেও তো স্যার সি আর ডি বিন্দুতেই তো ছেদ করবে, মানে এক হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, কোথায় নিলে ওরকম হবে? মানে আমি বলছি ধরুন যে এ বিন্দুটা এখানে মাঝখানে আছে, আমি এখানে বলছি ধরুন ডি বিন্দুটা মাঝখানে থাকবে, আর মানে এ সি আর ডি বিন্দুটা এক পাশে থাকবে আর এই বিন্দুটা আর এক পাশে থাকবে, এইরকম হয় নাকি আবার? দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে গেলে ওরকম হওয়ার প্রসঙ্গ আছে নাকি? ভেবে হ্যাঁ দেখো। স্যার যদি ধরুন স্যার এই কি স্যার, যদি দুটো বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী আছে, বোকা বোকা কথা বলছি, ওরকম হয় না। তুমি যখন আসবে তখন আমার সঙ্গে আমার ঘরে এসে বোঝাবে আমাকে। আমরা পরেরটাই চলে যাচ্ছি। ত্রিভুজ বিসিডি এর পরিবৃত্তের কেন্দ্র এস এবং এডি লম্ব বিসি। আচ্ছা, তাহলে পরিবৃত্তর প্রসঙ্গ যখন আছে, আগে একটা বৃত্ত এঁকে নাও, ঠিক আছে? বৃত্ত এঁকে নিয়ে তারপরে বিন্দু নাও, নিয়ে ত্রিভুজটা গঠন করো। আমি একটা মানে মোটামুটি একটা ব্যবহার করছি আর কি, আমার পুরোনো ছবিটাকে। বসে গেছে রে। পরিবৃত্তের কেন্দ্র এস, তো যাই হোক আমি বৃত্তটা আগে এঁকে নিই। মোটামুটি এ নিলাম, এবি টানলাম, ঠিক আছে? পরিকেন্দ্রের নাম দিয়েছে এস। এবার এডি লম্ব বিসি, ঠিক আছে? তাহলে কোণ বিএডি, এই কোণটা সমান কোণ হবে এস এসি।
এই কোণটার সঙ্গে এই কোণটা সমান প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা অঙ্কনে এটা বাড়িয়ে দিলে, এটা বাড়িয়ে দিলে, এটা যোগ করি। আরো অন্যভাবে অনেক হতে পারে, ঠিক আছে, হয়তো এস যোগ করে বাড়িয়ে দিলে হতে পারে। হ্যাঁ, তবে অর্ধবৃত্তস্থ কোনো একটা ব্যাপার এসে যাবে। না না, ঠিক আছে, ঠিক আছে, এটা কত দাগ যেন 9, তাই তো। প্রদত্তগুলো লিখে নাও, বা একটু যদি না লেখা থাকে ফাঁকা রাখো। সামান্য কোণ বিএডি সমান কোণ এসএসি অঙ্কন এস সি যুক্ত করলাম, এটাই নাম দিয়ে দিই, এস সি লম্ব এসি অঙ্কন করলাম। ঠিক আছে, অন্য অঙ্কন নিয়েও করা যাবে, তোমরা অনেকেই হয়তো আলাদাভাবে ভাবতেই পারো, নিজেরা চেষ্টা করে দেখতে পারো। দেখা যাচ্ছে তো শুভদীপ? আলো পড়ছে। কি করব, এটা বন্ধ করলে আমি আবার বই দেখতে পাই না। অসুবিধা নেই স্যার। এবার দেখো, আমার বইটা খোলা আছে তো, তোদের আবার এখানে আলোও নেভানো আছে, তাহলে আমি তো বই দেখতে পাবো না। এবার মনে হচ্ছে ঠিক আছে, দেখ ঠিক আছে, অঙ্কনটা লিখেছো, প্রমাণে লেখো। হ্যাঁ স্যার, ঠিকঠাক। ব্যাস, প্রমাণ লেখো। ত্রিভুজ এস এ সি তে, আমি একটু ডিকটেশন দিচ্ছি বসে বসে। ত্রিভুজ এস এ সি তে এস এ সমান এস সি, এস এ ওটা এস আর কি যুক্ত করেছেন? এস সি 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 রে, এবিসি সি, এস এ সমান এস সি, ব্র্যাকেটে লেখো একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবং এস ই লম্ব এসি, এসি লম্ব এস ই লম্ব এসি, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের অসমান যে কোণ, তার সেই কৌণিক বিন্দু থেকে ভূমির উপর লম্ব টানা হলো, তাহলে যে দুটো ত্রিভুজ পাওয়া যায় তারা সর্বসম হয়, সেই কথাটা ভেবেই লিখে দিচ্ছি। অতএব ত্রিভুজ এস এ ই, অতএব ত্রিভুজ এস এ ই অতএব ত্রিভুজ এস এ ই সর্বসম ত্রিভুজ এস সিই। ঠিক আছে, তাহলে এই দেখো এই দুটো সমান, দুটো 90 ডিগ্রি। ঠিক আছে, এসি সাধারণ বাহু মানে কি সর্বসমতা হলো আর এইচ এস সূত্রে। আর যাদের মনে খুঁতখুঁত আছে তারা এখানে কারণগুলো লেখো। এই দুটো ত্রিভুজের মধ্যে কোণ এসিএ সমান কোণ এসিসি সমান 90 ডিগ্রি। তারপরের লাইনে লেখো অতিভুজ এস এ সমান অতিভুজ এসসি।
আর এসি হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, যাদের খুঁতখুঁতনি আছে তারা লিখবে। আবার অনেক স্যারও নাও গ্রহণ করতে পারে, সেই জন্য সর্বসমতাটা ডিটেল এখানে লেখো। আর এই যে সূত্রে অতএব কোণ এস এ ই সমান কোণ, সরি এস এ ই না, এ এসি হবে, সরি এ এসি সমান কোণ সিএসি অনুরূপ অংশ হলো। তাহলে এরা প্রত্যেকেই 1-2 কোণ এ এস সি। ঠিক আছে, আচ্ছা এখন এসি উপচাপ দ্বারা গঠিত কোণ এএসসি কেন্দ্রস্থ, কোণ এএসসি কেন্দ্রস্থ এবং কোণ এবিসি বৃত্তস্থ। বাবা একদম বাজে। ঠিক? অতএব কোণ এবিসি সমান 1-2 কোণ এএসসি সমান, দেখো 1-2 এএসসি সমান আমার লেখা আছে কোণ এএসসি। হয়েছে? এইবার একটু ডিসিশন নিয়ে নাও। একটু দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, কোণ এবিসি সমান কোণ এএসি, অর্থাৎ অর্থাৎ কোণ এবিডি সমান, অর্থাৎ কোণ এবিডি সমান কোণ এএসি। দেখো এবিডি এএসি সমান, এইবার এই দুটো ত্রিভুজের কোণগত সম্পর্কটা লিখছি। সুতরাং কোণ ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এএসই এর মধ্যে, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এএসই এর মধ্যে এবিডি ও এএসই এর মধ্যে কোণ এবিডি সমান কোণ এএসি, কোণ এবিডি সমান কোণ এএসি ব্র্যাকেটে পূর্বে প্রমাণিত বা আগেই প্রমাণিত হয়েছে, পূর্বে প্রমাণিত কোণ এডিবি সমান কোণ এইএস, কোণ এডিবি সমান কোণ এইএস সমান 90 ডিগ্রি। তাই তো লম্ব টেনেছো, ওরা একটা দিয়েছে লম্ব, আমরা একটা লম্ব টানলাম। অতএব কোণ বিএডি অবশিষ্ট কোণ, অতএব অবশিষ্ট কোণ বিএডি সমান, অতএব অবশিষ্ট কোণ বিএডি সমান অবশিষ্ট কোণ এসএই, এসএই
ঈশান লিখতে পেরেছিস? ঈশান স্যার সদৃশ্যকোণী প্রমাণ হ্যাঁ স্যার করবেন লিখতে স্যার? পেরেছি। বলো। স্যার সদৃশ্যকোণী প্রমাণ করবেন দুটো ত্রিভুজ? বুঝলাম না, আবার বলো। ওই দুটো ত্রিভুজ মানে এবিডি আর এএসসি দুটো সদৃশ্যকোণী, এটাই প্রমাণ করবেন তো? তাই তো হলো তো, দুটো করে কোণ সমান হলে হ্যাঁ সদৃশ্যকোণী বটে। বুঝতে পেরেছো? তার হ্যাঁ মানে হ্যাঁ, দুটো ওটাই। কোণ সমান। এইটা তোমাকে এবার ধরো এখানে এরকম দিয়েছে, অন্য জায়গায় এই প্রশ্নটা দিয়ে বললো যে এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি প্রমাণ করো। তার মানে তোমাকে ওই সদৃশ্যকোণী দেখিয়ে তার পরের লাইনে গিয়ে বলতে হবে অতএব এই দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি। ঠিক আছে, সদৃশ্যকোণী তাই সমানুপাতি। এটা আবার পরবর্তীতে আছে। হুম হুম, হ্যাঁ, আচ্ছা। তাহলে হলো আমরা দুটো রাইডার করে ফেলতে পারলাম। এবার 10এরটা, ও কেন্দ্রীয় একটি বৃত্তে দুটি জ্যা এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে এইটা। এই যে এটাই বোধহয় প্রথমে কি একটা ছাত্র জিজ্ঞেস করলো, এইটা অন্তস্থভাবে কথাটা লিখে লিখে রাখার দরকার ছিল। দেখো 11টাতে দিয়ে গিয়ে দেখো তারা বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। সেই জন্য 10এর দাগেরটাতে তারা যে ভেতরেই ছেদ করছে এই প্রসঙ্গটা উল্লেখ নেই। সেই জন্য কি কিছু বলেছো তুমি, ওইটা অবশ্যই উল্লেখ থাকা দরকার। সেই জন্য অন্তস্থভাবে কথাটা বলা দরকার ছিল প্রশ্নে। ঠিক আছে, তোমরা চাইলে নিজেরা পাশে পেন্সিল দিয়ে ওর সঙ্গে জুড়ে দিতে পারো। বৃত্তটির অভ্যন্তরে ছেদ করে পরস্পরকে। এরপরে 10এর দাগে যাদের চিত্র আঁকা আছে তাদের তো অসুবিধা হওয়ার কথা নয়, আমি চিত্রটা খানিকটা এঁকে দিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি কেন্দ্রটাকে মার্ক করে দিলাম। ঠিক আছে, আর কেন্দ্র দিয়ে যাবে এরকম নিও না, তাতে সমস্যা হওয়ার কথা। কারণ আমার কেন্দ্রস্থ কোণ পরিপৃষ্ঠ কোণের প্রসঙ্গ আছে, তো সেই জন্য কেন্দ্র তে ছেদ করবে এরকম প্রসঙ্গ বা কেন্দ্র দিয়ে যাবে এরকম সরল রেখা আঁকবে না। ঠিক আছে, দেখো আমি কিরকম আঁকছি। ABCD দুটো জ্যা যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, AOC আগে যোগ করে নিই তারপর নাম দিই। AOC এইটা আর BOD এইটা। AOC আর BOD কোণের সমষ্টি, না AOC না তো AOD বলছে। হ্যাঁ যাই হোক, আমার AOD এসছে। AOD আর BOC একটা ভুল মার্ক করা হয়ে গেছে, সরি। AOD মানে এইটা আর BOC মানে এইটা। ঠিক আছে, স্যার তো পি কোনটা? বলো। স্যার পি কোনটা? হ্যাঁ, পি হচ্ছে এইখানে ABCD, এই বিন্দুটা পি। এই তো এবি রেখা আর এদিকে সিডি রেখা পি বিন্দু ছেদ করেছে। হয়েছে, দেখো এওডি একটা কেন্দ্রস্থ কোণ, বিওসিও একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ পাচ্ছি, তাহলে বৃত্তস্থ বা পরিবৃত্ত কোণ পেতে হলে এমন ভাবে
অঙ্কনটা নাও, যেন এই ধরো এওডি মানে এখানে কোনটা সৃষ্টি হচ্ছে এডি উপচাপ দ্বারা, আর তুমি যদি বিওসি বলো তাহলে বিসি উপচাপ দ্বারা সৃষ্টি হচ্ছে। তাহলে বিসি উপচাপ দ্বারা সৃষ্ট এইটা কেন্দ্রস্থ কোণ, তাহলে পরিপৃষ্ঠ কোণ পেতে হলে এসি যোগ করা যায়, না হলে বিডি যোগ করা যায়, তোমার যেটা পছন্দ। আমি এসিটা নিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের 10, তাই তো? স্যার অঙ্কন কিছু করতে হবে? হ্যাঁ, এই যে এসি যোগ করলাম, আমি আমি লিখে দিচ্ছি তো। স্যার এসি না নিলে ভিডিও না নেবে তো? হ্যাঁ হ্যাঁ, দুটো নেওয়া যাবে তো, বলে দিলাম। সামান্য কোণ এওসি যোগ এওডি যোগ কোণ বিওসি সমান 2 গুণ কোণ বিপিসি। অঙ্কন সময় হয়ে গেছে। অঙ্কনে এসি যুক্ত করলাম। ঠিক আছে, আচ্ছা তোমরা একটুখানি বর্ণনা জুড়ে নাও, নিয়ে লেখো এডি উপচাপ দ্বারা গঠিত, এওডি কেন্দ্রস্থ কোণ, এসিডি পরিধিস্থ কোণ। তাহলে কোণ এওডি সমান হয়ে যাচ্ছে 2 গুণ কোণ এসিডি। ঠিক আছে, এসিডি মানে এখানে এই কোণটা দেখো, তার মানে 2 গুণ এসিপি। ঠিক আছে, প্রমাণ এবি উপচাপ দ্বারা ভালো করে লিখে নাও, তারপরে বিসি উপচাপ দ্বারা সেখানে কোণ বিওসি সমান 2 গুণ, দেখো বিওসি আর এদিকে বিএসি, বিওসি কেন্দ্রস্থ কোণ, বিএসি পরিধিস্থ কোণ, তাহলে বিএসি দেখো বিএসি কোণটাকে আমি বলতে পারি পিএসি। তাহলে কি দাঁড়ালো, কোণ এওডি যোগ কোণ বিওসি সমান 2, দুটোতেই 2 আছে, কোণ এসিডি যোগ কোণ পিএসি, সরি এসিডি লিখে ফেললাম কেন, এসিপি হবে তো, এটা এসিপি। দেখো এবার এই ত্রিভুজটা দেখো, এসিপি ত্রিভুজে এসিপি কোণ আর পিএসি কোণ এই দুটো যোগ করলে কত হবে, এই এসিপি আর পিএসি। ঠিক আছে, তাহলে দেখো বিপিসি কোণ বহিস্থ কোণ হচ্ছে, দেখো এই ত্রিভুজটার দিকে তাকাও, এপি বাহুটাকে বাড়িয়ে দিলে এই যে এখানে একটা কোণ দেখতে পাচ্ছ তো, বহিস্থ কোণ হচ্ছে, তাই না? তাহলে বহিস্থ কোণ সমান কি হয়, অন্তস্থ বিপরীত কোণ দুটো সমষ্টি সমান হয়। তাহলে আমি এখান থেকে লিখে দিতে পারি কোণ বিপিসি। আশা করি বুঝেছো। আমি ছেড়ে দিই, আমার তোমাদের দাদাদের সঙ্গে ক্লাস আছে, আর করতে পারবোই না। ঠিক আছে, আহ আর গুলো নিজেরা চেষ্টা করো, আবার সোমবার কয়েকটা যদি বলে দেওয়া যায়। ঠিক আছে, পরে ক্লাস কি আছে? ভৌত বিজ্ঞান। হ্যাঁ ভৌত বিজ্ঞান মানে কোন স্যারের? সুব্রত স্যার। সুগত দা কতটা? ঠিক আছে, তাহলে ছেড়ে দিলাম। ঠিক হুম। আছে, হ্যাঁ স্যার। আর তোমার তো এবার আবার সোমবারের ক্লাসটা হবে, তারপর তোমাদের আবার এখানে দেখা হবে। ঠিক আছে, থাকো তোমরা। শুধু এটা মিউট করে দেবো।
কি বলে ভিডিওটা স্টপ ভিডিও করে দেবো, তাই তাই তো? হুম।
আমি কোন স্যারের ক্লাস? আবার রিজয়েন কর।